নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। পুলিশে গেলেন দিলীপ ঘোষ, এর শেষ দেখে ছাড়বো। পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে দিলীপ ঘোষ লিখেছেন, এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন তাদের চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক। ষড়যন্ত্রকারীদের আইন অনুযায়ী শাস্তির আবেদনও জানান তিনি। কিছুদিন ধরে তার দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। সে জল্পনা আপাতত থেমেছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে এবার লালবাজারের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে তদন্তের আবেদন জানালেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি। এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখতে আর্জি জানিয়েছেন। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে দিলীপ লিখেছেন, তার সম্মানহানি করতে এবং রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি লিখেছেন, এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে তাদের চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক। ষড়যন্ত্রকারীদের আইন অনুযায়ী শাস্তির আবেদনও জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিজেপির এক প্রবীণ নেতাকেও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। তৃণমূল আবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন। এই নিয়ে রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমি এই ভিডিও দেখিনি, ইন্টারেস্টও নেই। তবে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়ে সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। দ্বিতীয় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে কি করবে তাতে আমার উঁকি মারার অধিকার নেই। এখানে না থেমে তিনি বলেন, দিলীপবাবু অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ রয়েছে? তাহলে এই নিয়ে এত কথা বলার কি আছে? প্রসঙ্গত, কিছুদিন আগেও দিলীপের দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। গত 30 এপ্রিল দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক দীঘায় গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন দেখা হয় তার। মমতার সঙ্গে খোশমেজাজে দেখা যায় সস্ত্রীক দিলীপকে। বিষয়টি রাজ্য বিজেপি ভালোভাবে নেয়নি তা বুঝিয়ে দেন গেরুয়া শিবিরের নেতারা। তারপরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের। এরপরই জল্পনা ছড়ায় 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে কি দেখা যাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। 21শে জুলাই খড়গপুরে বিজেপির একটা সভায় ছিলেন দিলীপ। সেখানে তিনি বলেছিলেন, দিলীপ ঘোষ বিজেপিতে যাবে বলে যারা কর্মীদের বিভ্রান্ত করেছিলেন তারা ডিম ভাত খাওয়া পার্টি। দলের একাংশের বিরুদ্ধে সরব হলেও কারো নাম নেননি তিনি। এবার দিলীপ অভিযোগ করলেন, রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়ায় গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এবারও কারো নাম নিলেন না তিনি। কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তা পুলিশকে তদন্ত করতে বললেন। পুলিশ তদন্তে কি পায় সেটা এখন দেখার বিষয়।